সাংবাদিক পরিচয়ের আড়ালে চলছিল অবৈধ মাদকের কারবার। গাড়িতে প্রেস স্টিকার, গলায় ভুয়ো প্রেস কার্ড দেখে সন্দেহ হয়নি কারুর। নাকা চেকিং এ পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে সন্দেহভাজন গাঁজা। আবারও গণমাধ্যমের পরিচয়কে ব্যবহার করে অবৈধ কারবার চালানোর অভিযোগ। প্রেস স্টিকার লাগানো গাড়ি ও গলায় ঝুলানো ভুয়ো প্রেস কার্ডের আড়ালে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলো দুই যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ত্রিপুরার কমলপুর এলাকায়। ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় AS15J8566 নম্বরের একটি ইনোভা গাড়ি। অভিযোগ, গাড়িটিতে প্রেস স্টিকার লাগানো ছিল এবং দুই আরোহীর গলায় ঝুলানো ছিল সাংবাদিকের পরিচয়পত্র। এই পরিচয় ব্যবহার করেই একের পর এক নাকা পয়েন্ট পার হয়ে যাচ্ছিল তারা, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। 208 নম্বর জাতীয় সড়কের কমলপুর দুর্গা চৌমুহনী নাকা চেকিং পয়েন্টে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যায় পুরো ঘটনাচক্র। সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এরপর গাড়ি থেকে প্রায় 21 কেজি 500 গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের একজনের প্রেস কার্ডে দীপক কুমার নাম উল্লেখ ছিল। সেই কার্ডে একটি সংবাদপত্রের নামও লেখা ছিল। তবে প্রাথমিক তদন্তে এই পরিচয়পত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই নাকা পয়েন্টে পৌঁছান কমলপুরের পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, থানার ওসি সুমন আচার্যী, এসআই দেবব্রত দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। পরে দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, কিভাবে ভুয়ো পরিচয় ব্যবহার করে দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হলো। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আজকের এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানালেন কমলপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার এসআই দেবব্রত দত্ত। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং এসডিপিকে ইনফর্ম করে দুর্গা চৌমুহনী নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও চলছে। গাড়ির নাম্বার AS15J8566 টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা নাকি সাংবাদিকের তকমা লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল। একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে ইনভেস্টিগেশন করব।